আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে একটু আম্মুর বাসায় যাব, এজন্য একটু তাড়াতাড়ি করে উঠলাম। সাবাহাত এখনও ঘুমায়, সে উঠেনি, এত টায়ার্ড হয়েছে গতকালকে, তো এখন উঠিয়ে দিব। তার আগে ভাবলাম যে একটু এনার্জি বুস্ট করে নিই। তো সবাই কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানাবেন। দুষ্টুটার অবস্থা, এই দুষ্টু, এই দুষ্টু, মানে কি আরাম করে সে ট্যাব দেখছে। নাস্তা নিলাম, পরোটা আর কলিজা ভুনা। মাম্মার সাথে একটু খাবে নাকি? হ্যাঁ, গাড়িতে খাবে? তা দুষ্টু বাবু হইছ একটা। তো আগের দিন দাওয়াত ছিল, আর সাবাহাত সেখানে যে এত খেলেছে, এত ঘামিয়েছে, আর যেই পরিমাণ গরম ছিল, এত ক্লান্ত হয়েছে, সে আর সকালবেলায় উঠতেই পারছিল না। আমি এবার ডাকিনি, তো সে উঠা মাত্রই আমি তাকে গোসলটা সেরে, একটু দুধ খাইয়ে গোসলটা সেরে আমি তাকে নিয়ে রওনা দিলাম। আর বক্সে করে তার জন্য পরোটা আর একটু কলিজা নিয়ে নিলাম, যাতে তাকে গাড়িতে বসে খাইয়ে নিতে পারি। আর বাংলাদেশের জ্যাম কি আর বলবো, এই জ্যাম তো আর কখনোই ছাড়ান না। এটা হচ্ছে গিয়ে আমাদের নিত্যদিনের সঙ্গী। তারপরে হচ্ছে ব্যাংকে একটু কাজ ছিল, ছোট্ট একটু কাজ ছিল, সেটা সারার জন্য আসলাম। আর এখানে নিচে একটা ছোট্ট, হয়তো চাবির রিং হবে, ছোট্ট পুতুলের মতো পড়েছিল, ময়লা নোংরা। সাবাহাত সেটা নেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। একটু পরপর আমাকে বলছিল, মাম্মাম এটা আমি নেই, এটা দেখো একটা খেলনা। তো আমি পরে মানা করে দিয়েছি, বললাম যে না, ময়লা জিনিস ধরতে হয় না। এরপরে বাসায় আসলাম, আর মুয়াজ তো আমাদেরকে দেখে হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কি করবে সে ভেবেই পাচ্ছে না। আর এই তার বোন, তাকে পেলে আর তো তার কিছু লাগেই না, তারপরেও তার ট্যাবটা তো লাগবেই। এরপরে দুই ভাই বোন মিলে শুয়ে শুয়ে ট্যাব দেখছিল আর দুষ্টুমি করছিল। আর এই মুয়াজ তো কিছুক্ষণের জন্য আমাদেরকে দেখে হতভম্ব হয়ে আছে। তো যাই হোক, আম্মু খেতে ডাকলো। আম্মুর কালকের খাবার আমার কাছে মনে হয়েছে মেঘ না চাইতে বৃষ্টির মতো। মানে গত 20-25 দিনে মনে হয় এর থেকে ভালো আর এর থেকে মজার খাবার আমি আর খাইনি। যতই দামি খাবার হোক না কেন, এই খাবারের থেকে সেটা আর আমার কাছে দামি মনে হচ্ছে না, কারণ এটার টেস্ট এত মজা ছিল। কয়টা শান্তিমতো ভাত খেতে পারলাম। এরপরে খেয়ে দিয়ে আমরা হচ্ছে একটু বের হলাম, কিছু কেনাকাটা করব। আর এই দুষ্টু সাবারটা একটু পরপর গাড়ির সামনের এসির দিকে মাথাটা নিচ্ছিল, আর হচ্ছে নিজেকে ঠান্ডা বাতাস দিচ্ছিল, এত বড় দুষ্টু। তো শপিং মলে ঢোকার আগেই এই যে বলটা কিনে নিয়েছে, মানে যেটা চোখের সামনে দেখবে সেটাই একটা কিনে দিলেই হলো। আমাকে বারবার বলছিল, আমাকে কিনে দাও, কিছু একটা তো আমাকে কিনে দিতেই হবে। তো তারপরে যাই হোক, কেনাকাটা শেষ হয়নি, কেনাকাটা করছিলাম। এরপরে এই যে এই দুষ্টু বাচ্চা বলছিল তার নাকি টায়ার্ড লাগছে। এরপরে আমাকে বলছিল যে মাম্মা, আমার তো একটু টায়ার্ড লাগছে, আমি একটু বসি। তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে বসো। এরপরে বলল যে সে চটপটি বা ফুচকা খাবে, তো ওখানে পাচ্ছিলাম না, আবার লেটও হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমরা বাসায় চলে আসবো, আমাদের বাসায়। তো তারপরে কুপার্সে নিয়ে ঢুকালাম, কুপার্সে নিয়ে ঢুকিয়ে বললাম যে কিছু কি খাবে। তো সে এই বাইকটা সচরাচর যতবারই এখানে এসেছে এই বাইকটার উপরে চড়ে বসেছে। তো যাই হোক, তার জন্য খাবার অর্ডার করলাম। সে তো মাশাল্লাহ, আগে তো খেতই না, এখন তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সে খায়। সত্যি বলতে সে খায়, ট্রাই করে না, সে খায়, কিন্তু আসলে খাবারটা টেস্টি হতে হয়। তো যাই হোক, আম্মুদেরকে পৌঁছে দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো রাস্তাতে কালকে আসলে অনেক পরিমাণে গাড়ি ছিল, জ্যাম ছিল না, কিন্তু বৃহস্পতিবার হওয়ায় হয়তো বেশি জ্যাম ছিল। তো কী আর করব, এই জ্যাম ঠেলেই আবার আমাদের বাসার জন্য রওনা দিয়েছি। তারপরে রাস্তাঘাটে একটু নিস্তব্ধতাও চলে এসেছে, আর হচ্ছে একটু বৃষ্টি হওয়ার পূর্বাভাস মনে হচ্ছিল। আম্মু বারবার বলছিল যে বৃষ্টি হবে, তাড়াতাড়ি যাও, তুমি যদি বাসায় যেতে চাও, আর না হলে থাকো। তো বাসায় আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।